আমাদের গ্রামে যখন মেহমান আসে তখন বাড়িতে সবার আগে পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তাই সকাল সকাল এক গামলা চাল ভিজিয়েছে পিঠা বানাবে বলে। এরপরে এই চালগুলো মেশিনে ভাঙাতে নিয়ে যায় আমার নানা, ওই তো গামলায় করে নিয়ে যাচ্ছে। আর এদিকে সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে সকাল সকাল কি খাবার খাওয়াবে মেহমানদের। আমার নানু এখানে শুটকি মাছ কাটছিল ছোট ছোট করে। এখানে সুরমা মাছের শুটকি এবং ছুরি শুটকি ছিল, সাথে কয়েকটা চাপা শুটকিরও ভর্তা বানাবে। এই তো আমার নানি দাদি সবাই মিলে পেঁয়াজ রসুন ছিলাচ্ছিল। আর এদিকে আমার ছেলেটা সকাল সকাল মুড়ি খাচ্ছিল লুঙ্গি পরে। সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। এই তো সবকিছু রেডি করে দিয়েছে, এখন শুধু আমার মা বসে বসে রান্না বান্না করবে, সাথে কিন্তু নদীর গুড়া মাছও রান্না করবে। সব ধরনের রান্নার জন্য একসাথে অনেকগুলো পেঁয়াজ রসুন ছিলে নিয়েছে। এরপর শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিল। এই তো সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছে। আমার নানু এখানে শিলপাটায় সিদ্ধ করে রাখা শুটকিগুলো ছেঁচে নিচ্ছিল। আরেকদিকে আমার মা নদীর গুড়া মাছ রান্না করছিল। আমাদের বাড়িতে মেহমান আসলে নদীর গুড়া মাছ খেতে চায় সবসময়ই, তাই আমার আব্বা বাজার থেকে নদীর গুড়া মাছ কিনে এনে রেখে দেয়। গুড়া মাছ প্রায় রান্না শেষের দিকে। এদিকে দেখেন আমার ছেলেটা আর শিফা মামুনি দুজনে কত সুন্দর করে চেয়ারে বসে আছে। আরেকদিকে গুড়া মাছের তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে, আমার মা এখানে নামিয়ে নিচ্ছে। তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আমার কাছে তো দেখেই খেতে ইচ্ছে করছে। আর এইদিকে শুটকি মাছগুলো ছেঁচে নিচ্ছিল আমার নানু। এই তো ছেঁচা হয়ে গিয়েছে। আমার মা সবসময় এভাবেই শুটকি মাছটা রান্না করে। তোমরা এই বড় বড় শুটকি গুলো কিভাবে রান্না করো সবাই কিন্তু কমেন্ট করে বলবে। এরপর আমার মা এখানে চাপা শুটকির ভর্তা বানাবে, তাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু ভালো করে ভেজে এখানে চাপা শুটকি দিয়ে দিয়েছে। এবার চাপা শুটকিটাও ভালো করে ভেজে নিবে। চাপা শুটকি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিবে। চাপা শুটকির ভর্তাটা আমি অনেক বেশি পছন্দ করি। চাপা শুটকির ভর্তা হলে আমার কাছে আর কিছুই লাগে না। এবার এই চাপা শুটকির ভর্তাটা শিলপাটায় বেটে ভালো করে ভর্তা বানিয়ে নিবে। আর এদিকে বড় শুটকি মাছগুলো ভেজে নিবে। কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ, এবার সয়াবিন তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিবে। এরপর এখানে শুটকি মাছটা দিয়ে দিবে। আমাদের বাড়িতে যত ধরনের শুটকি আছে এই সব ধরনের শুটকি কিন্তু আমি অনলাইন পেজ থেকে নিয়ে থাকি। আপনারা যারা অনেক ভালো মানের সামুদ্রিক মাছের শুটকি নিতে চান তারা শুটকি বাজার এই পেজে ভালো শুটকি পাবেন। আমি উপরে পেজ লিংকটা দিয়ে দিচ্ছি। এবার আমার মা শুটকি মাছটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে ভেজে নিবে। আর এদিকে আমার নানু চেপা শুটকি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছে। শিলপাটায় বেটে ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে। এরপর আমি অল্প করে নিয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা, আমার তো দেখেই জিভে পানি চলে আসছে। আরেকদিকে বড় শুটকি মাছটাও রান্না হয়ে গিয়েছে। এরপর আমার নানু আমাকে বললো তুই ভাত নিয়ে আয়, আমি তোকে পাটায় মাখিয়ে ভাত খাওয়াই। আর আমার তো পাটায় মাখা ভাত খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি নানুকে ভাত নিয়ে দেই, আর নানু অনেক মজা করে পাটায় মাখিয়ে দেয় ভাত। আর এই পাটায় মাখা ভাত খাওয়ার জন্য আমি বসে আছি নানুর কাছে। ছোটবেলা থেকে আমি অনেক বেশি পছন্দ করি এরকম পাটায় মাখা ভাত। এভাবে শিল পাটায় মাখা ভাত খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আমি তো হাতে মেহেদি লাগাচ্ছিলাম, কিন্তু পাটায় মাখা ভাত দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। মেহেদি লাগানো বাদ দিয়ে আমি পাটায় মাখা ভাত